আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি রাইস কুকারের ম্যাগনেট কিভাবে পরিবর্তন করতে হয়। এখন এটা একটা রাইস কুকারের ম্যাগনেট। আমি একটা ব্যবহৃত ম্যাগনেট খুলে দেখব এটার মধ্যে কি আছে, আসলে কি রাইস কুকারের ম্যাগনেটগুলো ঠিক করা যায়। এটার ভিতরে দেখার জন্য আমার খুব কিউরিওসিটি, আশা করি সাথে থাকবেন। এটাকে এভাবে ছুরি দিয়ে হালকা করে নিলে এটা খুলে যায়, কারণ অনেক সফট। ভিতরে একটা স্প্রিং পাওয়া গেছে এবং এখানে দুইটা পার্টস আছে, যেটা রাইস হয়ে গেলে একটা থেকে আলাদা হয়ে যায়। এখানে দোনোটা দেখতে ম্যাগনেটের মতো মনে হচ্ছে, রাউন্ড এবং স্কোয়ারটা। তবে দেখব দোনোটাতে ম্যাগনেট আছে কি না। এখানে স্কোয়ার যেটা আছে এটাতে ম্যাগনেট দেখা যাচ্ছে, এটা কাজ করতেছে। এই ম্যাগনেটগুলো আপনারা বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা লাগবে। আপনি যদি যে কোনো মেকানিকের দোকানে গিয়ে এই ম্যাগনেটগুলো কালেকশন করলে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। রাউন্ড ম্যাগনেটটা কাজ করতেছি না, কারো অভিজ্ঞতা থাকলে জানাবেন। এটা কি আসলে ম্যাগনেট ছিল? কিন্তু দেখতে মনে হচ্ছে এটা ম্যাগনেট, কিন্তু আমার মনে হচ্ছে এটা ব্যবহারের কারণে ওইটার ম্যাগনেটটা নষ্ট হয়ে গেছে। আমার পরবর্তী এক্সপেরিমেন্ট থাকবে ওই ম্যাগনেট চেঞ্জ করে কি এই পুরা ম্যাগনেটটা ঠিক করা যায় কি না। আমি আর একটা নতুন কিনে আনবো, কিনে এনে ওটার যেটা ভালো ম্যাগনেট ওটাকে পরীক্ষা করে দেখব রাউন্ডটা। স্কোয়ারটা তো এখনও কাজ করতেছে। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, কারণ এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও। আমার সব সময় একটা কিউরিওসিটি থাকে নতুন কিছু আবিষ্কারের। এটা এভাবে আবার বন্ধ করতে পারবেন, কারণ উপরের অংশটুকু খুব সফট। এটা খোলার সময় সাবধানে খুলতে হয়, ছুরি দিয়ে বেশি করলে এটা নষ্ট হয়ে যেতে পারে। আস্তে আস্তে খোলা যায়। দেখেন এটা টান দিলে এখন কাজ করতেছে ম্যাগনেট। রাইস যখন হয়ে যায়, ভাত যখন হয়ে যায়, তখন এটা ছেড়ে দেয় ম্যাগনেট। এখন আমি ঠিক বুঝতে পারছি না রাউন্ডটা আসলে আগে কাজ করতো কিনা, নতুনগুলোতে কাজ করে কিনা। পরবর্তী আমার এক্সপেরিমেন্ট হবে এটা কি আসলে ম্যাগনেট ছিল কিনা, কারণ এটা দেখতে কিন্তু ম্যাগনেটের মতো মনে হচ্ছে। বর্তমানে এটা ম্যাগনেট কাজ করতেছে না। আর এই ম্যাগনেটগুলা স্কোয়ার অনেক ভালো একটা ম্যাগনেট, বাজার থেকে কেন কিনবেন? এই ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে।